স্মরণকালের ভয়াবহতম বিমান দুর্ঘটনার সাক্ষী হলো গোটা বাংলাদেশ। রাজধানীর উত্তরা যেন রূপ নিল এক মৃত্যুপুরীতে। গত 21 তারিখ দুপুর 1টার কিছু পর হঠাৎ করেই ভেঙে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। লক্ষ্যবস্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবন, যেখানে তখনও ক্লাসে বসেছিল শত শত কোমলমতি শিক্ষার্থী। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বলে ওঠে ভবনটি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী, আতঙ্ক আর কান্নার শব্দ। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 31 জন, যাদের অধিকাংশই শিশু। শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর আশেপাশে জড়ো হয় উৎসুক জনতা। অনেকে আবার হাতে তুলে নেয় মোবাইল ফোন। লাশ, কান্না, চিৎকার সবই যেন তাদের কাছে হয়ে উঠল কন্টেন্ট। এই অমানবিক মনোভাবের তীব্র প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেন সঙ্গীত শিল্পী ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাশরিফ খান। তিনি লিখেছেন, একটি অসুস্থ জাতি, যেখানে লাশ মানেই রাজনীতি আর কন্টেন্ট। তাশরিফ খানের এই বক্তব্য এখন ভাইরাল। তার কথাই যেন সমাজের বিবেক চেপে বসেছে। নেটিজেনদের অনেকেই মন্তব্য করেছেন, ঠিক কথাই বলেছেন তিনি, আমরা নিজেরাই নিজেদের ভয়ানক করে তুলেছি। প্রশ্ন উঠছে, দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু তার মানে কি মানবতা বিসর্জন দেওয়া? শিশুদের কান্না, আগুনে পুড়ে যাওয়া শরীর, এগুলো কি শুধুই দেখার বা শেয়ার করার বিষয়? এই মুহূর্তে প্রার্থনার সময়, শোকের সময়, কিন্তু সেই শোকও আজ যেন ট্রেন্ডিং টপিক। মাইলস্টোন স্কুলের মাটিতে পড়া যুদ্ধবিমান শুধু নয়, ভেঙে পড়েছে আমাদের মানবতাবোধও।